আমরা চক্ষুদানের বিষয়টা বাড়ির লোকের কাছে অ্যাটলিস্ট হাইড করতে পেরেছিলাম, কিন্তু এখন তো কিছু হাইড করতে পারবো না। পাবলিকলি তো মিনু কোনোভাবে অ্যাওয়ার্ড নিতে পারবে না, কারণ অ্যাওয়ার্ডটা সোমনাথ পালের নামে, অ্যাওয়ার্ড কমিটি সোমনাথ পালকেই অ্যাওয়ার্ড দেবে। কাজে মিনু তো কোনোভাবে অ্যাওয়ার্ড নিতে পারবে না, অ্যাওয়ার্ডটা তো সোমকেই নিতে হবে। আচ্ছা বাবা, সোম যদি অ্যাওয়ার্ডটা না নেয়, মানে ধরো না নিয়ে ইমেল করে জানিয়ে দিল নেব না, না, অ্যাওয়ার্ড চাই। অ্যাওয়ার্ড পেলে সামনের সিজনে মূর্তির দাম আরো বাড়বে, আর্টিস্ট হিসেবে সোমনাথ পালের জায়গা তৈরি হবে। না, অ্যাওয়ার্ড ছাড়া যাবে না, কোনোভাবেই না। অ্যাওয়ার্ড সোমকেই নিতে হবে, পাবলিকলি নিতে হবে। কি করে বাবা? মানে মানে কি করে? মিনুকে কিভাবে সামলাবো? পাবলিকলি কিভাবে সামলাবো? কোমর পাড়াতেও জানাজানি হয়ে যাবে। ওয়ার্কশপের বদনামও হয়ে যেতে পারে বাবা। সেটা কিছুতেই হতে দেব না, সব দিক সামলানোর উপায় খুঁজে বের করতে হবে। আজ সপ্তমী, দশমীতে অ্যাওয়ার্ড দেবে, হাতে মাত্র 2 দিন। 2 দিনে একটা উপায় বেরোবে না? একটু বেশি করে তেল দে মা, জানিস তো পালবাড়ি এটা রেওয়াজ যে অষ্টমীর দিন কুমড়োর ছক্কা লুচি হবে। আমি কত করে তো জেঠুমনিকে সবাইকে বলতাম যে একটু আলুর দম হোক বা অন্য কিছু হোক, কিন্তু না, তোর জেঠুমনি, তোর ছোটকা, তোর কর্তা কেউ শুনতো না আমার কথা। আসলে আমার শাশুড়ি মেনুটা চালু করে গেছিল। নিজেদের পরম্পরা মানে ট্র্যাডিশন, এটা মেনে চলা, বজায় রাখা, এটা তো ভালো বড় মা। তোর মতন যদি সবাই ভাবতো রে। মেনে তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিতে হবে। মনে আছে কি কি ফোড়ন দিবি? একদম, ওই 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা আর একটু হিংও দেব। শোনো না মেয়ে, তারপর কি দিবি? তারপর ওই টমেটো কুচি আর আদা বাটা। বাবা, তুমি তো এক চান্সে পাস করে গেছো গো। হ্যাঁ, মিনু তো তোর মতন ফাঁকিবাজ নয়। আস্তে করে দে, আস্তে দে মা, আস্তে দে। দাদা ভাই, রান্নাঘরে উকি মেরে লাভ নেই, বড় মা বৌমনিকে ছাড়বে না। ছাড়বে না কেন বলছিস? মিনু নিজেই যাবে না। মিনু বলেছে মাকে পুজোর কদিন ওই রান্না করবে। ভালো, মাও চায় মিনু একটু রান্না শিখুক। ওরে বাবা রে, তার মানে পুজোর কদিন রান্নাঘর থাকবে না, ল্যাবরেটরি হয়ে যাবে, তাই তো? শাট আপ, ঠিক আছে? হিঙের গন্ধ পাচ্ছিস? উফ, আজ মিনু তো রান্নাঘরেও ফাটিয়ে দেবে পুরো। আরে সে ফাটিয়ে দিক, কিন্তু আমাদের তো এখানে অঞ্জলি দিতে দেরি হয়ে যাচ্ছে। তাহলে আরো সকালে ওঠা উচিত ছিল, তাই না? বাবা, সেরাম হলে তুই চলে যা, আমরা পরে মিনুকে নিয়ে যাব। নিয়ে এবার আগে থেকে এই কুমড়ো আর আলুগুলো যে ভেজে রেখেছি সেগুলো দিতে হবে। ওমা, এত সুন্দর ছোট ছোট ডুমো করে কে কাটলো? আমি কেটেছি বড় মা, ভালো হয়েছে। তাই বলি। ওই আমি তো ভয় পাচ্ছিলাম, অভ্যেস নেই যদি হাত কেটে যায়। হাত কাটবে কেন কার্তিকদা? আমি খুব সাবধানেই করেছি, একটু সময় লেগেছে অবশ্য। যে কোনো জিনিস প্রথম শিখতে গেলে একটু সময় লাগে। এবার এবার খুন্তি দিবি না ভালো করে, কেমন? হ্যাঁ। তারপর নুনটা দিবি। আচ্ছা দাদা, আমি নুনটা দিয়ে দিচ্ছি। এই নে, ভালো করে নাড়, আর একটু পর পর অল্প অল্প জলে ছেড়ে দিবি, কেমন? বড় মা, আরো টাইম লাগবে? না না, হয়ে এসছে রে। আরে আমি বুঝতে পারছি না যে রায়বাড়িতে অঞ্জলি দেওয়ার জন্য কেন জেদ করছিস। আরে পাড়ার কোনো ক্লাবে তো দিয়ে দিতে পারিস অঞ্জলি। বুঝছো না, নতুন বউকে নিয়ে যতটা বেশি চোখের আড়ালে থাকা যায় আর কি। ঠিক বলেছো, ঠিক বলেছো। তোমরা দাঁত বের করে হেসো না, কেমন? মেয়েটা রান্না শিখছে, শিখতে দাও। বাড়ির বউ সে মূর্তি গড়ুক, এভারেস্টে উঠুক কি প্রিন্সিপাল হোক, হেসেল ঠেলতেই হয়, বুঝেছিস? নে কর কর কর। আর তোরা জানা শ্বশুর বাড়িতে
শাশুড়ির না অপছন্দের কারণ হবে, কিচ্ছু তো শিখলি না। বাড়ি বউ সুন্দর করে রান্না বান্না করবে, সংসার সামলাবে, তবেই না বউ। সব কিছুর একটা লিমিট থাকে, দেখবো কতদিন টেকে এই আদিক্ষেতা। হাই, তুমি নে মিনু, এবার দরাজ হাতে চিনি দে, দে বেশি করে চিনি দে, দে আর একটু দেবে না, কুমড়োর ছক্কা মিষ্টি মিষ্টি হয়, দে। হ্যাঁ হ্যাঁ, এবার এনে ছোলাগুলো দিয়ে দে। ব্যাস, ছোলাগুলো দিয়ে দে, ছড়িয়ে দে মা। ব্যাস ব্যাস ব্যাস, আর দিতে লাগবে না, নেড়ে দে। বড় মা, তুমি যে বলেছিলে একটু ঘিও দেবে। হ্যাঁ, পোড়া কপাল। শেখ, আমি ভুলে গেছি, কিন্তু দেখো ওর ঠিক মনে আছে। দাঁড়া, ও করতে এনে এনে ঘিটা দে, ওপর দিকে ছড়িয়ে দে, আটে দে, আটে দে, দিয়ে ভালো করে নেড়ে দে, নেড়ে দে ভালো করে। ব্যাস 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 ব্যাস, এবার কুমড়োর ছক্কা কমপ্লিট। আচ্ছা চলো তাহলে আমরা এবার অঞ্জলিটা দিতে চাই। বাইরে রে বড় মা, গন্ধটা কিন্তু দারুণ হয়েছে। জামা অঞ্জলিটা দিয়ে আয়। অঞ্জলি দিয়ে এসে সোমকে কুমড়োর ছক্কা লুচি খাওয়াস। যা। আমাকে দেখলে এত ভয় পাও কেন বৌদি? বেশ না, মানে অবাক হওয়ার ভান করো, কিন্তু ভয় পাও। ওমা জাহ্নবী, তুমি কখন এলে? এই তো একটু আগে। ভালো করেছো এসেছো। শোনো, আজকে কিন্তু তুমি ব্রেকফাস্ট না করে কোথাও যাবে না। আজ আমি নিজে হাতে কুমড়োর ছক্কা বানিয়েছি, তোমাকে কিন্তু খেতেই হবে। ঠিক আছে, তুমি বসো। হ্যাঁ, আমরা চট করে অঞ্জলি দিয়ে চলে আসি। তোমরা অঞ্জলি দিতে যাচ্ছ? কোথায়? রায়বাড়িতে। রায়বাবু বারবার করে ওকে যেতে বলে গেছে, না গেলে খুব খারাপ ভাববে গো। তুমি বসো না, তুমি বসে দিদি ভাইয়ের সঙ্গে গল্প করো, আমরা তার মধ্যে এসে পড়বো। আমিও যাব অঞ্জলি দিতে তোমাদের সঙ্গে। কেন? তুমি কেন যাবে? কেন? আমি কি অঞ্জলি দিতে যেতে পারি না? 100 বার পারো, কিন্তু আগে দাওনি কেন অঞ্জলি? এখানে এসে মনে পড়লো হঠাৎ। জানবি, আর ওদের সাথে তুমি যাবেই বা কি করে? ভাই তো মিনুকে বাইকে নিয়ে যাবে, বাইকে তো 3 জন হবে না। হবে, আমি ঠিক দুজনের মাঝখানে বসে চলে যাব, তাই না মিনু? হ্যাঁ। হ্যাঁ মানে কি? হ্যাঁ হ্যাঁ কি? ট্রাফিক রুলস জানিস না তুই? আর এখন পুজোর সময় আরো বেশি কড়াকড়ি। না জাহ্নবী, তুমি যেতে পারবে না। শোন, তোমরা বেরিয়ে যাও। হ্যাঁ চলো, আমরা 3 জনই তাহলে গাড়িতে যাই। কি মিনু? হ্যাঁ সেই ভালো। ড্রাইভার তো নেই, ছুটি নিয়েছে, বিকেল আসবে। সো হোয়াট? সোম আছে তো, সোম ড্রাইভ করবে, আমি সামনের সিটে বসবো, মিনু নয় পিছনে বসে যাবে। ঠিক আছে না বৌদি? হ্যাঁ চলো সোম, আমরা যাই। চল চল, দাঁড়াও। তুমি এখানেই থাকবে জাহ্নবী। কেন ওকে যেতে দিচ্ছ না দিদি ভাই? বছরকার দিন, ওর ইচ্ছে হয়েছে ও মায়ের পায়ে অঞ্জলি দেবে। যাক না। তুমি হয়তো ভাবছো আমাদের অসুবিধে হবে, কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না। এসো জাহ্নবী। কি গো, চলো, এবার কিন্তু সত্যি খুব দেরি হয়ে যাবে, চলো। আমি ফিরে এসে কুমড়োর ছক্কা খেতে খেতে তোমার সাথে গল্প করব, কেমন?